তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিয়ে করো না? তুমি বিয়ে করবে? ঠিক আছে, চলো তোমার বাপ মায়ের কাছে। খালা। হ্যাঁ মা, কিছু বলবে? টনি, এটা তোমার কে হয়? এটা আমার মা। আর এটা? আব্বা। ওরে আমার মধু, ওরে আমার সোনা, তুই আমাদেরকে চিনতে পেরেছিস? খালু, আপনার ছেলে তো এখন সুস্থ হয়ে গেছে, এবার আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিন। হ্যাঁ অবশ্যই, তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। তোমার প্রাপ্য মানে? হ্যাঁ, প্রাপ্যটা যে কি একটু পরেই বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এলাও মা, বাড়ির দলিল 5 লাখ টাকা। হ্যাঁ ঠিক আছে খালু, আসি তাহলে। আব্বা, মা, সালমা চলে গেল যে? হ্যাঁ বাপ, ও তো তোকে অভিনয় করে সুস্থ করার জন্য এসেছিল, তুই তো সুস্থ হয়ে গেছিস, ও তো যাবেই। মা তোমাকে আটকাবো না। আমি ওকে খুব ভালোবাসি মা। কেন ভালোবাসবি? তুই যাকে ভালোবাসিস তাকে তো সেকে লাইন দেখিছে। এই যে সালমা, যাকে আমি পাগল মতো 5 বছর ধরে আলোই। হে বাবু, এই কথাটা তুই আরেকটু আগে বললি নি, তাহলে ওকে আর যেতে দিতাম না। ও গো, তুমি তাড়াতাড়ি যাও, ওকে গিয়ে নিয়ে আসো গা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সালমা, সালমা। কি ব্যাপার খালু, আপনি? মা, আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো। আমি আবার যাবো কেন? আপনার ছেলে তো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ মা, আমার ছেলে সুস্থ আছে, আমি ওইভাবে তোমাকে নিতে আসিনি, আমার ছেলের বৌমা হিসেবে তোমাকে নিতে এসেছি। কি? আপনি ভাবলেন কি করে আমি আপনার ছেলে বউ হবো? কেন মা, আমার ছেলে কি খারাপ? অবশ্যই খারাপ। আপনার ছেলে একটা অসভ্য জানোয়ার লম্পট, নইলে কি মেয়েদের বাথরুমে ছাদে ওঠে? চুপ করো। হ্যাঁ, আমার ছেলে লম্পট জানোয়ার অসভ্য, শুধু তোমার জন্য। আর বাথরুমে ছাদে উঠে কথা বলছো? হ্যাঁ উঠেছিল, শুধু তোমাকে এক পলক দেখার জন্য। আজ আমার ছেলে যত ফল দেখছো সব তোমার জন্য। আজ আমার ছেলে স্মৃতিশক্তি আজ পেয়েছে, এটা তোমার জন্য। দেখলে, তুমি আসার পর থেকে আমার ছেলে আবার সুস্থ হয়ে গেছে। যে তোমাকে পাগলের মতো 5 বছর ধরে ভালোবাসছে, তাকে তুমি চিনতে পারলে না? এসব আপনি কি বলছেন খালু? জনি আমাকে এত ভালোবাসে, আর আমি আর ভালোবাসে চিনতে পারিনি। খালু, জনি এখন কোথায় আছে? সালমা। টনি